জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের সেই বিমান হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় কমান্ডারও নিহত। এদিকে ইসরায়েল ও লেবানন হামলা পাল্টা হামলা, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। জানিয়ে দেব ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর বলেছেন গ্রেটা থুনবার্গ। এদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইরানপন্থী যোদ্ধারা। এরপরেই থাকবে ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩০। এবং সর্বশেষ জানাবো বিশ্বব্যাপী ইসরায়েলি কোম্পানি বর্জনের হিড়িক, ইহুদিবাদী বর্ণবাদের বিরুদ্ধে ইউরোপীয় বিক্ষোভকারীদের স্লোগান। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন দীর্ঘ ৮ দশক ধরে নিরীহ নিগৃহীত ফিলিস্তিনিদের ঘুম ভাঙে মৃত্যুর আশঙ্কা নিয়ে গাজার মুসলিমদের যেভাবে গণহত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েল, এভাবে আর কত মুসলিমকে হত্যা করলে বিশ্ববিবেক জাগ্রত হবে? গাজায় এই পর্যন্ত যা ঘটেছে বা ঘটতে চলেছে তাতে মনে হচ্ছে বিশ্ববিবেকের মৃত্যু হয়েছে। বিশ্ববিবেক বলতে আসলেই কি কিছু আছে? গাজায় এখন মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যে আলোচনা চলছে, এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসল হলো স্বার্থ আর রাজনীতি। বিশ্ববিবেকের চিন্তা করার প্রয়োজন নাই, বরঞ্চ মধ্যপ্রাচ্য আরব নেতাদের বিবেক আছে কি নেই সেটা নিয়েই প্রশ্ন করা যেতে পারে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ দেখছেন অথবা শুনছেন। ইসরায়েলের সেই বিমান হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় প্রধান কমান্ডারও নিহত। লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ ২ সামরিক কমান্ডার সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা আরও তীব্র হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের মধ্যে অন্যতম ছিলেন ইব্রাহিম আকিল, যিনি সংগঠনের এলিট রাদওয়ান বাহিনীর একজন শীর্ষ কমান্ডার। এছাড়াও একই বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা আহমেদ ওয়াহবিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। হামলাটি ঘটে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের ঘনবসতিপূর্ণ দাহিয়াহ এলাকায়। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রোজমেরি ডিকার্লো সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য এখন এমন এক সংঘাতের মুখোমুখি যা এখন পর্যন্ত দেখা যাওয়া সব ধ্বংসযজ্ঞকে ছাড়িয়ে যেতে পারে। গত শুক্রবারের এই হামলা হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা, যা বৈরুতে জুলাইয়ের পর প্রথম বিমান হামলা। জুলাই মাসে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর ডান হাত হিসেবে পরিচিত ফুয়াদ শুকুর নিহত হয়েছিলেন। এই হামলা এমন সময় ঘটল যখন কিছুদিন আগে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে, যা দেশটিতে আতঙ্ক ছড়িয়েছে। প্রায় ১ বছর ধরে চলমান সংঘাতে ক্লান্ত দেশটির জন্য এটি ছিল আরেকটি বড় আঘাত। যদিও ইসরায়েল সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে এই হামলার জন্য তাদেরই দায়ী করা হচ্ছে। বৈরুতে হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন শিশু ও ৭ জন নারীও রয়েছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েল লেবানন হামলা পাল্টা হামলা, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ ৩৭ জন নিহত হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলে রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। রোববার ২২ সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে, লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ।
হিজবুল্লাহ। তবে এ হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংস অবশেষের আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় 1 বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনা ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর বলেছেন গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে এক্ষেত্রে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। শনিবার স্টকহোমে হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। স্টকহোমের এই সমাবেশে প্রায় 5000 মানুষ অংশ নেয়। এই সমাবেশে থুনবার্গ বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর। 21 বছর বয়সী জলবায়ু কর্মী আনাদোলুকে জানান, তিনি বুঝতে পারেন না ফিলিস্তিনে যা ঘটছে তা দেখেও মানুষ কিভাবে নির্বিকার থাকতে পারে এবং নির্বিঘ্নে তাদের জীবনযাপন চালাতে পারে। গ্রেটা থুনবার্গ বলেন, গণহত্যার সময় নীরব থাকা মানে এর সহযোগী হওয়া। সেই সঙ্গে তিনি ইসরায়েলি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার এবং এগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের গুরুত্ব তুলে ধরেন। স্টকহোমে বিক্ষোভটি বিভিন্ন এনজিওর আয়োজনে অনুষ্ঠিত হয়। সেখান থেকে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য অবাধ প্রবেশ অধিকার দাবি করা হয়। বিক্ষোভকারীরা গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে এবং গণহত্যা বন্ধ করুন লেখা বিভিন্ন ব্যানার বহন করছিলেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা বলেও স্লোগান দেন। সূত্র আনাদোলু এজেন্সি। ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইরানপন্থী যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। এবার লেবাননে উত্তেজনার মধ্যে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরাকি জোট ইসরায়েলে ড্রোন হামলার দাবি করেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, তারা রাত জুড়ে ইরাক থেকে আসা একাধিক সন্দেহজনক হামলা আটকে দিয়েছে। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল। এক টেলিগ্রাম বার্তায় ইরান সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকেও জানানো হয়েছে, গাজায় আমাদের জনগণের সমর্থনে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা রোববার সকালে ইসরায়েলের কৌশলগত অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। গত শীতে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিরুদ্ধে 175টিরও বেশি রকেট এবং ড্রোন হামলার দাবি করেছে। মার্কিন বাহিনী উভয় দেশে এই গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। অবশ্য গত কয়েক মাসে মার্কিন সেনাদের ওপরে হামলা অনেক অংশেই কমে গেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইরান সমর্থিত এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে উঠেছে। এছাড়া ইয়েমেন, ইরাক থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের লক্ষ্যে হামলা এবং পাল্টা আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। ইরানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 30 জন। ইরানের পূর্ব অঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম মারাত্মক খনি বিস্ফোরণ। এতে অন্তত 24 জন খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার 22 সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এতে আরও জানানো হয়, ইরানের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি খনিতে ঘটা বিস্ফোরণে কমপক্ষে 30 জন নিহত এবং আরও 17 জন আহত হয়েছে। অনেক শ্রমিক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরনা নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে, রাজধানী তেহরানের প্রায় 440 কিলোমিটার অর্থাৎ 335 মাইল দক্ষিণ পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণটি ঘটে। বিশ্বব্যাপী ইসরায়েলি কোম্পানি বর্জনের হিড়িক, ইহুদিবাদী বর্ণবাদের বিরুদ্ধে ইউরোপীয় বিক্ষোভকারীদের স্লোগান। ইউরোপের জনগণ নিপীড়িত ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে। ইউরোপীয় বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের সমর্থনে গাজায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভকারীরা বিচিত্র লেখা সমৃদ্ধ ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে। এসব ব্যানারে লেখা ছিল, গণহত্যা বন্ধ করো, গাজার শিশুদের হত্যা করা হচ্ছে ইত্যাদি। সুইডিশ প্রবেশ
পরিবেশ কর্মী গেটা টুনবার্গ এই বিক্ষোভে অবকাশে সাংবাদিকদের বলেছেন, গণহত্যা দেখেও নীরব থাকার মানে খুনিদের সঙ্গ দেয়া। ইতালির রাজধানী রোমেও সেদেশের বিক্ষোভকারীরা ইতালি সরকারের ইহুদিবাদীদের সমর্থনের নীতির সমালোচনা করে বিক্ষোভ চলাকালে তারা বলে, স্বাধীন ফিলিস্তিন সেদেশেও জনগণের একটি অধিকার। গতকাল শনিবার লিভারপুল শহরের লেবার পার্টির বার্ষিক সম্মেলনের অবকাশে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার ব্রিটিশ নাগরিক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা গাজায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা ও বর্বর অপরাধের নিন্দা জানায়। একই সঙ্গে তারা ইসরায়েলকে ব্রিটিশ সরকারের অস্ত্র সহযোগিতা বন্ধের দাবি জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ইসরায়েলি আধিপত্যবাদের বিলুপ্তি চায় এবং ইহুদিবাদীরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাক এই মতকে সমর্থন করে।